আল্লাহ তাআলা নবীজিকে লক্ষ্য করে বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বন্ধু, আপনি যখন নামাজে দাঁড়ান, মালিক নিজে বলে, দোস্ত আপনি যখন নামাজে দাঁড়ান, আমি সরাসরি আমার কুদরতি চোখে আপনাকে দেখতে থাকি। আপনাকে আমি দেখতে থাকি, আমি তাকিয়েই থাকি আপনার। ও তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন, জামাতে নামাজ পড়েন, আপনার প্রতিটা উঠা বসা নড়াচড়া, আপনার রুকু, আপনার সেজদা, আপনার আত্তাহিয়াতু, আপনার সমস্ত হালাত আমি আল্লাহ সরাসরি দেখতে থাকি। আমি আপনার রুকুর দিকেও তাকায় থাকি, সেজদার দিকেও তাকায় থাকি, আমি আল্লাহ আপনার পুরা নামাজের দিকে তাকায় থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা নামাজের মধ্যে যখন শুরু করে, নামাজ শেষ হওয়া পর্যন্ত খোদার কসম নবী বলেন, রব্বে করিম ওই বান্দার দিকে তাকাইয়েই থাকে, তাকাইয়েই থাকে। শুধু কেবল বান্দা যখন যেখানে নজর, নামাজে যখন যেখানে চোখের দৃষ্টি থাকার কথা, ওইখান থেকে যদি বান্দা নিজে চোখ সরায়া ফেলে, তো আল্লাহ তাআলা তার নজর সরায়া ফেলে। এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে, সালাম ফিরানোর অবস্থায় দুই কাঁধের দিকে। এ নজর হইল মোট 5টা, নাকি কয়টা? 5টা। নামাজের নজর থাকে 5টা। এক, দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখান দিকে, বসা অবস্থায় কোলের দিকে, যেটা আমরা দুই পায়ের বুড়া আঙ্গুলের দিকে বলি আর কি। তো বসা অবস্থায় কোলের দিকে, সেজদা অবস্থায় বলেন না নাকের দিকে, আর দুই সালাম ফিরাবার সময় দুই কাঁধের দিকে। অনেকে সালাম ফিরে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে ফ্যান ঘুরেনি। ফ্যান কেমনে ঘুরবেন? শীতকাল আপনি কিনতেন চান ফ্যান, এই মানে এটা এমনি ঠেকনা মারে, বুঝছেন কিনা? তাইলে এটা না, বরং কিসের দিকে? কাঁধের দিকে, কাঁধের দিকে। এই 5টা নজর যে ঠিক রাখে কষ্ট করে নামাজের মধ্যে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পুরা নামাজে বান্দার দিকে তাকায় থাকে। আর যখনই সে নজর সরায় ফেলে, নবীজি বলেছেন, ইন্নামা হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। তখন সেটা হলো বাস পাখির মতো, চিলের মতো ছু মেরে, চিল যেরকম ছু মাইরা গোশতের টুকরাটা মুখে লাগাইয়াই ছুটে যায়, তো আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন নামাজ থেকে চোখ সরায় ফেলে, নির্ধারিত জায়গা থেকে শয়তান ঠিক যেন ছু মেরে তার নামাজটাকে আল্লাহর থেকে টাইনা ফিরাইয়া নিজের দিকে নিয়ে যায়। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, শয়তান তখন নিজের দিকে নিয়ে চলে যায়। এটা এই জন্য তখন আর ওই নামাজ খুশুওয়ালা নামাজ হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ খুশুওয়ালা হয়, তো ওই নামাজ জান্নাতি হয়, ওই নামাজ জান্নাতুল ফিরদাউস ওয়ালা হয়। এই খুশুয়ের জন্য, নামাজের খুশুয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ, যে নামাজের নজর কি রাখা, ঠিক রাখা। নামাজে যার নজর ঠিক, তার নামাজের মধ্যে খুশু হয়, নামাজের মধ্যে খুশু হয়, নামাজ বিনয়ী হয়, নামাজ মহব্বতের হয়, নামাজ দরদওয়ালা হয়, নামাজ আল্লাহ তাআলার ভালোবাসা দ্বারা ডুবানো হয়। এই জন্য ভাই, আমরা এটা মনে রাখা, আমাদের নিজেদের মধ্যে এই কথা খেয়াল রাখা, যে মূল বক্তব্য ছিল আমার এই কথাটা বুঝানো, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করা, এটা হলো মূল বিষয়। মূল বিষয়টা কি বলেন? আল্লাহ তাআলা গ্রহণ কর, আল্লাহ গ্রহণ কর, আল্লাহ গ্রহণ কর। পৃথিবী চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি, না চিনলেই কি। জগৎ চিনতে হবে, পরিচিত হইতেই হবে, এমন কোনো জরুরি না। এই খ্যাতির মোহ, দুই জিনিস, এটা নিয়ম। আমরা কি বুজুর্গদের মুখে বারবার বলছি, মানুষের বরবাদির কারণ দুই জিনিসের ভালোবাসা মানুষের মধ্যে। এক নাম্বার হচ্ছে হুব্বে মাল, মালের ভালোবাসা, সম্পদের নেশা মানুষের মধ্যে তীব্র।
আরেকটা হলো হুব্বে জাহ, পদ পদবীর নেশা। পদ পদবী, পদ পদবী আপনার এই দুই নেশা মানুষের। এক হলো মাল সম্পদের নেশা, আরেকটা হলো পদ পদবীর নেশা। এবং এটা পর্যন্ত লিখছে, বুজুর্গরা বলছেন, মালের নেশা অনেক সময় অনেকে ছাড়তে পারে, কিন্তু পদের নেশা, মূল্যায়নের নেশা আমার জন্য ছাড়া কষ্টকর, আরো বড়র জন্য ছাড়া কষ্ট, খুব কঠিন। এটা বড় সূক্ষ্ম ধোকা দেয়, সূক্ষ্ম ধোকা দেয়। এমনি তো মালের প্রতি লোভী না হয়তো, কিন্তু একটু নইরা সইরা বসে, মানুষ একটু বলুক আল্লাহু আকবার, হুজুর আমনে দেখছি, যে অবস্থা আমনের বুজুর্গি স্বপ্নে দেখছি, আমনের লইয়া হাঁটতে আসি, আমনে মাথাটা আমি ফায়ে। আমার একজনে বলছে, খুব হুজুর একটা স্বপ্ন দেখছি, আমি কইতেই বেড়া। আমি কেন, আমি তো স্বপ্ন বুঝি না ভাই, আমি এটা আমার কইয়েন না, আল্লাহ দোহাই। কয় না, এটা শুনতেই হবে। তারে খুব বিরক্ত করাতে শুনছি। কইছি কি দেখছেন কোন? হুজুর দেখছি আপনি সাইকেল চালাইতেছেন, বিশ্বাস করেন বানাইয়া বলতেছি, আর আমি আপনার পিছনে বইয়া চলতেছি। আমি বললাম, ভাই আপনি দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন? কি কর আপনি মিয়া, এই এত বছর বয়স আমার, 43 বছরে 44 বছর এখন আমার বয়স, আপনি দেখছেন আমি এত এই বয়সে সাইকেল চালাইতাম? দেখছেন একটা মোটরসাইকেল দেখতেন? তত মনটারে বুঝাইতাম যে আপনি কেমনে সাইকেল দেখলেন, আর এই শীত এই ঠান্ডার ভিতরে নিজে চালাইয়ে তো আমি মরে যাব, আবার আমনের মতো একটা ফোজা আমি বুঝি। কি রে কয়, আশ্চর্য। পরে দেখলাম যে উনি আর আসলে সুবিধা পাইছেন না, কইয়া উনি বুঝছে না, এই হুজুর আসলে আরো বেজাইলে হুজুর এনে কইয়া কোনো লাভ হইতো না, সাইকেল চালাইয়া না কি নাই লাভ নাই। যাই হোক, বলার উদ্দেশ্য হইল, আসলে কোনোভাবে আমি আমার জন্য বলছি, উসিকুম ওয়া ইয়া, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি এই পদ পদবী, নেতৃত্ব, কর্তৃত্ব, খবরদারি, বাহাদুরি, অহংকারী থেকে আমাকেও হেফাজত করেন, আমাদেরকেও হেফাজত, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শোনেন, অহংকার কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। ইবলিসকে আল্লাহ তাআলা বলছেন, যেদিন ইবলিস সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি কিন্তু অহংকার করো না, অহংকার করো না। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। আল্লাহ সেদিনই বলে অহংকার করলি ইবলিস। এরপরে আছে কোরআনে, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম অহংকারীর ঠিকানা। অহংকারীর ঠিকানা কোথায়? আল্লাহ আমাকেও হেফাজত করেন, আমাদের সবাইকে হেফাজত করেন। আমাদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। প্রিয় ভাই, প্রিয় বাপ, জীবনটা শেষ দিন পর্যন্ত খতরা। 90 বছর হোক, 90 বছর পরেও যদি কোনদিন আল্লাহ গুমরা বানায় দেয়, তো তার পুরা জিন্দিগি আফসোস। বুখারীর রাওয়ায়াত, বুখারীর হাদিস, আমি নিজে পড়াইছি মিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। বহু লোক এমন আছে, নবীজি বলেন, দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দেগি জান্নাতের আমল করছে, অথচ সে জাহান্নাম, জাহান্নাম, অথচ সে জাহান্নাম। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাতের হেফাজত, এটা চাওয়া উচিত। অনেক কিছু করছি, অনেক কিছু করে ফেলছি, অনেক কিছু হয়ে গেছে, না যদি গ্রহণ না করে মালিক, যদি আল্লাহ তাআলা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয়, আপনি বলেন আজকে আপনার দাওয়াত ও তাবলীগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মুনাফিকরা প্রতিনিয়ত বলতেছে, উলামায়ে কেরাম আমরা হলাম তাবলীগের বাহিরের মানুষ, আমরা তৃতীয় পক্ষ, আমরা তৃতীয় শক্তি, আমরা
বাহির থেকে ইন্ধন দিচ্ছি। আচ্ছা, আশ্চর্য বিষয় দেখেন, আল্লাহ তাআলা কি পরিমাণ বোকা, নির্বোধ, অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে, এত বড় কথা। এই জন্য হককে না চিনা, বাতিলকে আঁকড়ায়া ধরা, গোমরাহকে আঁকড়ায়া ধরা, এটা জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ। দেখেন, অভিশাপ, অভিশাপ, এটা জিন্দেগির বড় অভিশাপ। একদিন আফসোস করবে, একদিন বুঝবে, হায় কার বিরোধিতা করলাম, কার বিরোধিতা। আফসোসের ব্যাপার। উলামায়ে কেরাম সারাটা জিন্দেগি দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, ইসলামের হর লাইনে মেহনত করে উলামায়ে কেরাম। ইসলামের নামে যত কিছু, সবকিছুর ওয়ারিস উলামায়ে কেরাম। এটা আল্লাহ রাসূলের ঘোষণা, আল্লাহ রাসূলের ঘোষণা। ইন্নামা ওয়াররাসুল ইলমা, নবী বলেন উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস। তো নবীর ইলম যা, নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে, তার পুরাটার ওয়ারিস উলামায়ে কেরাম। তো তাদের থেকে বিচ্যুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা, এর চাইতে বড় নাফরমানি আর কি? এর চাইতে বড় নাফর, এটা কোন লজ্জায় বলে? এটা কোন লজ্জায় বলে? বাংলাদেশে যেই সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামায়ে কেরাম, এরা কি আজকে কালকের আলেম? কথা বলেন। যেই আলেমের বয়স, যিনি আজকে 60 বছর, 50 বছর, 40 বছর ধরে বুখারী পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ, এর চাইতে বড় কানা, অন্ধ আর কে হইতে পারে? এই জন্য আমরা বেশি আফসোস করতেছি, এদের জন্য আফসোস করতেছি, খুব বেশি আফসোস করি। আহা কি করলাম, আহা কি করলাম। নিজের আখিরাত এভাবে বরবাদ করে দিলাম, নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন উলামায়ে কেরামের বিষয়ে, তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্যুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা, এর চাইতে বড় দুর্ভাগ্য, বদনসিব আর কেউ হইতে। আমি কিতাবে নিজে পড়ছি, বুজুর্গানে দ্বীন বলছে উলামায়ে কেরামের রক্ত বিষের মতো, বিষের মতো। অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয়, উলামায়ে কেরামের পবিত্র রক্ত যে ঝরায়, আল্লাহর কসম, সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে, ওই নির্বংশ হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বন্ধু আজকে রাসূল আপনাকে যেই বেঈমানরা তিরস্কার করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো, এরা আবতার, এরা বংশহীন, নির্বংশ হয়ে যায়। এই জন্য আজকে রাসূলুল্লাহর বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার। আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো, তাহলে এটা দিয়ে তাবিজটা ভালো হইতো, এর মতো খুঁজে পাইতো না। নাই, এদের নির্বংশ, এদের নাম বন্ধ। পৃথিবীর কোন মুনাফিকের, কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই, নাম নিশানাও নাই। এজন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার, আমাদের শেখুল ইসলাম, আমিরে হেফাজত যিনি ছিলেন, শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, তাকে দীর্ঘদিন পর্যন্ত 10টা বছর টানা যেই লোকটা আপনার উঠতে বসতে উনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত, নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো, ওই বেটা যে উঠতে বসতে উনাকে লজ্জা দিত, টিটকারি করত, তিরস্কার করত, আজকে সে কোথায় আর হাটহাজারী হুজুরের সম্মান কোথায়? আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলিজায় তার প্রতি সম্মান। আর ওরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে, তো মানুষে ফসা ডিম মারে, আরে ডিম মারে। ওই ইনুরে এখন ডিম মারে, ডিম, পচা ডিম, পচা ডিম। সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক।
কথায় কথায় ওনাকে সে টিটকারি করত, তিরস্কার। আজকে তুই কই, তিনি কই। ইন্তেকালের পরেও আল্লাহ তাআলা ওনার ইজ্জত রাখছেন। আর তুই জীবিত অবস্থাতেই ফসা ডিম, আর এরপরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাটা কারে কর, এরপরে না বুঝবা, সামনে তো রইছে আর। কাল্লা সাউফা তাআলামুন, আল্লাহ বলছে কবরে আইসো নাফরমান, আমি তোমারে বুঝায় দেব আমার নাফরমানির শাস্তি কি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলছে বেঈমান, আমি ওয়াদা দিলাম ঈমানদার মুমিন, মন খারাপ কইরো না, আজকে তোমারে নিয়ে হাসছে, আগামী দিনে কিয়ামতের দিন তুমি ঈমানদার নাফরমানকে নিয়ে হাসবা। আল্লাহর ওয়াদা, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, হাসবে ঈমানদার, হাসবে সেদিন, আজকে বেঈমান হাসে। এজন্য কারো উপরে আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গপনা, রাত দিন নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য, আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না। একদিন এমন আযাব আসবে, গজব আসবে, তখন তোমার শরীরটা, জীবনটা, যৌবনটা কিচ্ছু থাকবে না, কিচ্ছু কিচ্ছুটা। একদিন আপনজনরাও দেখতে আর সুযোগ পাইবা না। আজকে ছেলে পেলেরা, জওয়ানরা, যুবক যুবতীরা অসভ্যতাতে যে পরিমাণ পাগল হয়ে গেছে, একটা মোবাইল থেকে চোখে ফিরাইতে চায় না। রাত নাই, দিন নাই, সারা দিন সারা রাত ছবি, নারী, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, বেহায়াপনা, এই এক পাগলামিতে ব্যস্ত। এটা কি? এটা কোন ধরনের কথা? কোন ধরনের জীবন শেষ? আরে বহু পাঞ্জাবিওয়ালার জীবন শেষ, বহু টুপিওয়ালার পাঞ্জাবি জীবন শেষ। এই মোবাইল বহু টুপিওয়ালারও শেষ করে দিচ্ছে, এই মোবাইল বহু পাঞ্জাবিওয়ালারও শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। হ্যাঁ, দিন থেকে বিচ্যুত করে দিচ্ছে। কি পরিমাণ আল্লাহর লানত! আল্লাহর দিন থেকে কোরআন পড়াইতো, সেজদা দিত, আল্লাহর গোলামি করত, এমন জায়গা থেকে মোবাইলের আসক্তি তারে দূরে সরায় দিছে। তার উপরে খোদার কত বড় লানত পড়ছে চিন্তা করে দেখে, কত বড় গজব লাগছে তার উপরে যে আল্লাহর কোরআন পড়াইতো, সেই জায়গা থেকে সে ছুটে গেছে শুধু মোবাইল চালাইবার স্বাধীনতার জন্য। মোবাইলের নেশা তারে কি পরিমাণ পাগল বানায় দিছে! হায় হায় হায়, এর চাইতে বড় লানত আর কি! ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব। তাফসীরে আছে কি ভুলিয়ে দেব? আমি তোমার নিজের কবর, নিজের আখিরাত, নিজের হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত আমি টোটালি ভুলায় দেব। তোমার আখিরাত তোমারে ভুলায় দেব, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবরের কথা, আখিরাতের কথা। তো এরপরে কি হবে? তখন তোমার পরিচয় উলাইকা হুমুল ফাসিকুন। তখন তোমার পরিচয় হবে তুমি প্রকাশ্য পাপী। লোকে তোমারে প্রকাশ্যে বলবে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অথচ তুমি ছিলা মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর পরের আয়াত এটা, মানে তুমি ছিলা, আমি তোমারে ডাক দিছিলাম হে ঈমানদার কইয়া, ইত্তাকুল্লাহ। আমি বলছিলাম হে ঈমানদার, গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অর্জন করো। তুমি পাত্তা দিলা না, তো মনে রেখো অল্প সময় পরে তুমি হয়ে যাবা উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এবার তোমারে আর কেউ মুসলমান বলবে না, বরং উঠতে বসতে, আড়ালে আবডালে, একাকী বা প্রকাশ্যে তোমারে বলবে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, বাটপার, সিটার, লম্পট, বেপর্দা নারী, বেহায়া নারী, নর্তকী, গায়িকা, অসভ্য নারী, এই সব শব্দ দিয়া সিল লাগাই দিবে, সিল। মনে করো তুই শেষ, তুমি শেষ। আরি বিল্ডিং করতে আর বাড়ি মানুষে কব সুদের টেয়া, এমনি বিল্ডিং করে। আমার সামনে হুজুর মন্ডা চাইছে ফাঁসাত লাত্তি দেই। আমি কি লেগে মন্ডা চাইলো? আপনার কাঠটা সুদ কর, কাঠটা, এই শব্দটা কইছে বেটা। কাঠটা কি? তোর বিল্ডিং খাইয়া পড়ে।
তল বিল্ডিং কইসা পড়ে। উলাইকা হুমুল ফাসিকুন। অথচ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিন। বড় বেশি যত্ন করে বলছিল মুমিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। খোদার কসম বন্ধু, আমার জন্য বলি, আপনার জন্য বলি, আল্লাহকে ভয় করার প্রথম অর্থই হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবী বলেন, উম্মত, গুনাহ শেষ পর্যন্ত তোমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, মুমিন, হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই। দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে, অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও। তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলেন, মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে। জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাউ ধাউ করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন, মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাউ ধাউ করবে। আল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাউ ধাউ করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে। আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কাঁদছে চিৎকার করে। আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমি কেমনে বাঁচবো মাওলা? আমি কেমনে ওই আগুন সইব মাওলা? 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান, কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান, কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান, আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান, তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাকে মাফ করে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া। কি নাম? আল্লাহ এবার বলে বন্ধু, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া। তার নবী তখন এই আয়াতের তাফসিরে স্পষ্ট আছে, তাফসিরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ, চিৎকার দিয়া উঠছে সাহাবীরা। আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে হুসাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় যেখানে, আমি জীবনে একবার গেছিলাম আমার একজন রোগী দেখতে। আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহি, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে, তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা শুদ্ধা পোড়ায়া ফেলে। সরাসরি কোরআনের আয়াত, একেবারে প্রথম মিনিটেই একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা শুদ্ধা পোড়াইয়া ফেলে। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগাবে। তো এই বেঈমান তখন কেমনে নড়বা কেমনে? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাতে আছে।
আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন হুতামা নামক আগুন কেমন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলজা শুদ্ধা জ্বালায় ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ হতাশ হওয়ার কিছু নাই, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যাবে। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। না, জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না। একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেড়ি বেপরদা, আমনের কোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আপনি বেহেশত যাইবেন গা, এত মামুর বাড়িও না। কথা বুঝেন নাই? এতটা কি না, মামুর বাড়িও না। এটা মামুর বাড়িও না, এত সহজও না, এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যাবে। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছি তো মসজিদে, আমি বেসতে যাইতাম না, তো কে যাইব না? আরে লোকই তো নাই, আমনে ছাড়া লোকই তো নাই। 4টা ফ্যান দই না, লোক কয়জন আছে? আমনে ছাড়া বেসতে যাই না, লোকই তো নাই। বেসতে তো আপনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা, বেহেস্ত বুঝি 12,000 টাকা, আমার কি তো কর। এটা কি আসলে বেহেস্তটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেস্ত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে কঠিনভাবে ভালোবাসলা। আয় বান্দা, আখিরাতকে ভুলে গেল। এই জন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি, আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বুঝেন, জীবন, হায়াত, লাইফ, বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন। হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলছেন আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলছে এটা হলো লাহাবুন, তামাশা, লাইবুন, খেলাধুলা, এটা গুরুর, ধোঁকা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হয়ে যায়, কাইতনি হয়ে যায়, পৈরানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? তাই এটা ভেবে দেখলে এটা আর কিসের জীবন মিয়া? কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে, যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? কিসের জীবন এটা? মৃত্যু জানে, মৃত্যুর ভয়
আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছু তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা, 5টা মিনিটেরও তো নিরাপত্তা। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটর সাইকেলওয়ালারে, আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, হ্যাঁ আপনার টোলের এখানে, আহা সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দিয়ে, যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে, 2টা মানুষ পিছনের ধাক্কায় 1টা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে ফেলছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দেগির কি অর্থ আছে? যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি? আর তো আখেরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখেরাত, কেন জীবন? আখেরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুকেই জবাই করে দিবেন, আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, 70,000 আগুনের শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লি হায়াতি, এই যে লি হায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মাঠ, আখেরাত, আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখেরাত, আখেরাত, আখেরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য এটাই জীবন, আখেরাতটাই জীবন। অতএব মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি এটা বড় বিষয় নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত, বেঁচে থাকার সার্থকতা আখেরাত। যে জীবনে আখেরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, হয় কোনো মানুষ না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নেই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলাই দিছে, তোরে আল্লাহ সব ভুলাই দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলাই দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়। গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়।
কিন্তু যে আখেরাত ভুলে গেছে তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্প জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে। ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন। অতএব ইবাদত যার দ্বারা হবে না, সে ইনসান কিসে? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ, মাইকের হরন, এখন এটা যদি 10টা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না, পয়সা দিয়ে ফিট তোর কোহালে কিতা দিস, বলবে কি না? বলেন যে এটা মাইকও না, মাইকের জাতও না, কারণ যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আপনি মাইক পাইয়া আমারে কইলেন এভাবে না। এবার কোরআন বলে কিনা আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে, ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফে আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছে আমি, ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলো জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলো জিহ্বা লম্বা। কুকুরের স্বভাবিক, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শুনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হইবেন? তা নবীজি বলছে কিনা? আচ্ছা, শেষ বলে চাই নবী কোনো আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কোন উম্মত, আমিও না। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহুবচন, কুকুর। কালবুনের বহুবচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ, এখন দয়াল বাবা। আর কি? যার আল্লাহ নাই, যার রাসূল নাই, তার এরপরে কি? আর কেউ আছে? কেউ? এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দেগি আখিরাত। বলেন আমাদের জীবন কি? আমাদের ফিকির কি? আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয়, আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে, বান্দা মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত কর। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি সুদা দুই পাও ছড়ায় বসো, এমনি বসো, এমনি এমনি আসুন ধরে বসো বেটা। এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু, এই দেখেন তাহলে সহজেই বুঝবেন। আল্লাহর নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, হ্যাঁ আগে সকালবেলা ভোরে। এরপরে নবীজি বলেন, কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। পুরা ফ্যামিলি জাকিরিন শাকিরিন। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন, বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন, আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা